নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এই যে দেখো ডিউটি করছি। প্রথমে ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তার টাইমে, এবার বড় মেয়েকে নিয়ে যাচ্ছি। এই যে ডিউটির কিন্তু কোনো বিকল্প নেই। আমার ডিউটি কিন্তু কেউ করে দেবে না, বাইরে বৃষ্টি হোক আর ঝড় হোক। এই যে বাইরে বৃষ্টি, এর কিন্তু কোনো কমতি নেই। সেই জন্য আমি পেঙ্গুইন সেজে হাফ প্যান্ট পরে আমার লালপাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি বড় মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য। ওকে স্কুলে দিয়ে আসলে আমার প্রথমের দিকে সকালটা কাজটা কমে যাবে। এবার বাড়ি এসে আমি রান্নাবান্না করব। দেখো রাস্তার পাশে তোমাদেরকে দেখাই, ময়লার পাহাড় হয়েছে, তার মধ্যে জল পড়ে মানে বিভৎস বাজে গন্ধ। ও যেটা বলছিলাম ডিউটি নিয়ে, অনেকে ভাবে যে আমরা যারা হাউস ওয়াইফরা সারাদিন বাড়িতে বসে খাই আর ঘুমাই, আমার তো কোনো কাজ নেই, আমাদের কিছুই করতে হয় না। সব তো যারা কাজ চাকরি করে টাকা নিয়ে আসে তারাই সব কিছু করে, কী আর করা যাবে তাদের ভাবনা। আমি বাড়ি ফিরে এসেছি, এবার নিয়ে বসে পড়েছি চা আর ক্রিম দেওয়া পাউরুটি। আমার ছোটোবেলা থেকে এই ক্রিম দেওয়া পাউরুটি খেতে খুব ভালো লাগে। আর যেহেতু ওরা দুজনেই স্কুলে গেছে, ওদেরকে টিফিন করে দিয়েছি, আমার আর টিফিন করতে ইচ্ছা হচ্ছে না। দেখো আমার সঙ্গ দেওয়ার জন্য কিন্তু একজন আছে, আমার ছেলে আমার সঙ্গ কোনো সময় ছাড়ে না। ওকেও একটু শেয়ার করে নিলাম। এবার এটা খাবো, খেয়ে তারপরে রান্না বসাবো। আর আমার ছোটোবেলা থেকে না এই ক্রিম পাউরুটি খেতে খুবই ভালো লাগে, আর ভেতরে ক্রিমটা বের করে খেতে তো আরও ভালো লাগে। এবার দেখি কী কী রান্না করা যায়। প্রথমে আমি বসিয়ে দিয়েছি ভেন্ডি ভাজা। আর দেখছো না কড়াই কালো, এটা হচ্ছে এই ফাঁকিবাজি। আমি যে কুঁড়ে হয়ে গেছি তার নমুনা। লোকের ওপর দায়িত্ব দিলে কড়াইয়ের অবস্থা এমনই হয়। রান্না আমার হয়ে গেছে। প্রথমেই করেছি আমি চিংড়ি ভাপা, ভেন্ডি ভাজা আর ড্রাই মাশরুম কষা। কে কে খেয়েছো বলো ড্রাই মাশরুম? আর পাতলা করে মুসুর ডাল, ভাত তো আছেই, আর লেবুটা আমরা খাওয়ার সময় কেটে নেব। রান্না তো আমার হয়ে গেছে। এসে দেখি ইনি একা এইভাবে বসে আছে, কারণ দিদিরা বাড়িতে নেই। এবার আমি স্নানে যাব, স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আমার শুধু ঘট পাতা নেই, সেই জন্য আমার পুজোটা বৃহস্পতিবার তাড়াতাড়ি হয়ে যায়। শুধু ধুনো দেই, একটু ধুনো দিয়ে নিচ্ছি। কারণ এই কদিন যে পরিমাণে বৃষ্টি হয়েছে, ঘরের ভেতরে পুরো ড্যাম পড়ে গেছে, বাজে গন্ধ বেরাচ্ছে। ধুনো দিয়ে নিলে একটু ঘরটা ফ্রেশ ফ্রেশ লাগে, আর বৃহস্পতিবার করতে ধুনো দেই। এবার খেতে বসে গেলাম, খাবো আর কিছু কথা বলবো। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, আর যেটা কান মূলেও আমাকে শেখাতে পারিনি সেটা হচ্ছে মানুষ চেনা। আমি মানুষ চিনতে শিখিনি, সবাইকেই আমি আমার বন্ধু মনে করি, আর তাদের সাথে আমি আমার মনের কথা বলি। হয়তো দুঃখের কথাও তাদেরকে বললাম, ও মা, দেখি সেই দুঃখের কথাগুলো কিছুদিন পরে উল্টো করে তার মনের মতো করে সেই দায়টা আমার ওপরেই চাপিয়ে দেয়। আমার মনে হয় এখন না, যে এরকম মানুষ জীবনে থাকার থেকে আমার জীবন বন্ধুবিহীন থাকাই ভালো। শূন্য, ওই কি একটা কথা আছে না, শূন্য দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তেমন আমার মনে হয় আমার বন্ধু দরকার নেই, আর যে কজন বন্ধু সেই কজন যেন সত্যিকারের বন্ধু হয়। খেয়ে দিয়ে যাবো দুই মেয়েকে আনতে। দুই মেয়েকে নিয়ে চলে এসেছি। দেখো তিনটে মিলে এবার ঘরের কি উৎপাত করছে। এই যে এতক্ষণ দিদিদের দেখতে পাইনি, দুই দিদিকে একসাথে পেয়ে কি আনন্দ তার। তাহলে এখানেই আমি ব্লগটা আজকে শেষ করছি।